বাংলাদেশের পাহাড়ি আদিবাসী ভাই বোনদের ন্যায় বিচার, নিরাপত্তা অধিকার ও উন্নয়ন নিশ্চিত করতে শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়ন, ভূমি অধিকার সংরক্ষণ, সাংস্কৃতিক পরিচয় রক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, অপরিহার্য অর্থনৈতিক সুযোগ বৃদ্ধি এবং মেইন স্ট্রিম শক্তির সাথে সবাইকে সম্পৃক্ত করার মাধ্যমে রাষ্ট্র বৈষম্যের কলঙ্ক থেকে খুব সহজেই মুক্তি পেতে পারে। ছুটির এই দিনে পৃথিবীর যে যেখানে আছেন, যেভাবে আছেন, নিশ্চয়ই ভালো আছেন। বান্দরবন শৈলপ্রপাত থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। টেকনাফ থেকে তেতুলিয়া, নোয়াখালী থেকে নিউ ইয়র্ক, নীলফামারী থেকে নিউজিল্যান্ড, লালমনিরহাট থেকে লন্ডন, আশুগঞ্জ থেকে অস্ট্রেলিয়া, জামালপুর থেকে জার্মানি, কুমিল্লা থেকে কানাডা সহ মালয়েশিয়া, সিঙ্গাপুর, কাতার, কুয়েত, দুবাই, বাহরাইন, আরব আমিরাত, স্পেন, ইটালি, ফ্রান্স, পর্তুগাল, আফ্রিকা সহ সারা পৃথিবীর যে যে প্রান্তে আছেন সবাইকে লিস্ট টুডের পক্ষ থেকে আমন্ত্রণ ও শুভেচ্ছা। আমরা শুধু 1971 সালে থাকতে চাই না, স্বপ্ন দেখি 2071 সাল নিয়ে কেমন হবে বাংলাদেশ। সেই স্বপ্নের সূত্রপাতে দেশ ও বিদেশে সমস্ত বাঙালিদের জন্য একটি ব্রেকথ্রু প্ল্যাটফর্ম listtoday.com। আমাদের গন্তব্য আগামী 10 বছরের মধ্যে নিজেদেরকে $5 বিলিয়ন ইন্ডাস্ট্রিতে নিজেদেরকে নিয়ে যাওয়া। লক্ষ্য দেশ ও বিদেশের হাজার হাজার তরুণ সম্প্রদায়ের মধ্যে জব সৃষ্টি করা। এই দেশের সোনার মাটিতে গাছ লাগিয়ে প্রকৃতির মধ্যে তাপমাত্রা কমিয়ে নিয়ে আসা। দেশ ও বিদেশের সকল লোকাল বিজনেস সহ সব প্রফেশনালদের সাথে সাধারণ মানুষের একটা যোগাযোগ সৃষ্টি করা। দেশ থেকে বিভিন্নভাবে টাকা বিদেশে চলে যাচ্ছে, তার গতি রোধ করা এবং বিদেশ থেকে বৈদেশিক মুদ্রা দেশে নিয়ে এসে এই দেশের অর্থনীতিতে অবদান রাখা। আর এই ছোট্ট স্বপ্ন নিয়েই আমাদের এগিয়ে চলা, আমাদের লং টার্ম মেমোরিতে চিরস্থায়ী হয়ে আছে সবার আগে দেশ। আপনার দৈনন্দিন প্রয়োজন খুঁজে পেতে নিতে দিতে ভিজিট করুন listtoday.com। listtoday.com, দেশে ও প্রবাসে বাঙালির বন্ধন। তোমায় দিলাম বুকের ভেতর রক্ত ক্ষরণ, স্মরণ রেখো জীবন। যখন আড্ডা চলে আমাদের নিজেদের মধ্যে, আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে, তখন সবাই আমরা বলি যে আমাদের দেশে তো আসলে কিছুই নাই, আমাদের দেশ তো আসলে খুবই গরিব, আমরা চিন্তায়, চেতনায়, মননে সব কিছু দিক দিয়ে পিছিয়ে পড়ে আছি। কিন্তু এই পাহাড়ের জীববৈচিত্র্য আমাদেরকে সেটা কোনোদিনও বলে না। এই রকম সোনার দেশ পৃথিবীর কোথাও নাই। আমাদের কি নাই? আমাদের সমুদ্র আছে, আমাদের পাহাড় আছে, আমাদের সমতল ভূমি আছে। এটা মরুভূমির দেশ না, এটা বরফের দেশ না। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমরা এই সোনার দেশের সোনার মাটিকে ঠিকমতো ব্যবহার করতে পারলাম না। কথায় কথায় বলা হয় যে ইউরোপ, আমেরিকা কিংবা পাশ্চাত্য দেশের এরা কিভাবে পারলো আর আমরা পারলাম না। কিন্তু এই পাহাড়ের বৈচিত্র্য দেখে কেউ কি কোনোদিন বলতে পারবে যে আমাদের দেশে কি নাই? একটা ছোট্ট কথা বলি, সেটা হচ্ছে যে আমরা ঢাকায় থাকি কিংবা নর্থ বেঙ্গলে থাকি, এই মানুষগুলোরই বান্দরবনে আসতে কত প্রবলেম, ট্রান্সপোর্টেশন প্রবলেম, ফুড প্রবলেম, এখানে থাকার জায়গা নাই, যদিও বা দুই একটা জায়গা আছে সে জায়গাগুলো দখল করে রেখেছে। কিছু মানুষ, যে মানুষগুলোকে আমরা খুব দূর থেকে দেখা যায় না, কিন্তু তারপরও মনে হচ্ছে যে সেই মানুষগুলো এই জায়গাগুলোকে দখল করে রেখেছে। এই জায়গাটা থেকে আমাদের বের হয়ে এটাকে উন্মুক্ত করে দিতে হবে। বিদেশের মানুষরাও যেন এখানে এসে খুব আনন্দের সাথে তাদের সময়টাকে এনজয় করতে পারে, তারা যথেষ্ট পরিমাণে এন্টারটেনমেন্ট নিতে পারে। একটা ছোট্ট কথা বলি, এই বিশাল জায়গাকে আমরা খুব সহজেই এটাকে একটা $1 মিলিয়ন ইন্ডাস্ট্রিতে নিয়ে যেতে পারি। আপনারা এই জায়গাটাকে কাজে লাগান। এই জায়গার ট্রান্সপোর্টেশন, এই জায়গার ফুড, এই জায়গার লোকাল কালচার, এই জায়গার লোকাল ইনস্টিটিউশন সব কিছুকে দেশের মানুষের কাছে তুলে ধরুন, বিদেশের মানুষের কাছে তুলে ধরুন। তাহলে আমরা এখান থেকে কোটি কোটি ডলার আমরা ইনকাম করতে পারি, লক্ষ লক্ষ মানুষের জব সৃষ্টি করতে পারে, লক্ষ লক্ষ মানুষের জীবন বৈচিত্র্যর মধ্যে পরিবর্তন আসতে পারে। আমরা খুব করে চাইছি যে এই পাহাড়ি জনগোষ্ঠীর যে চমৎকার কালচার আছে সেই কালচারকে দেশের
অন্যান্য শহরের মানুষের সাথে পরিচয় করে দেওয়া এবং একই সাথে যারা বিদেশে আছে তারাও যেন এসে স্বচক্ষে সেগুলো দেখতে পারে, সেরকম একটা পরিবেশ তৈরি করে দেওয়া। লিস্ট টু লেট খুব গভীরভাবে চাইছে যেন সারা বিশ্বের মানুষের সাথে এখানকার একটা পরিচয় ঘটে, এখানে একটা মেলবন্ধন সৃষ্টি হয়, একটা সেতু তৈরি হয়, একটা ব্রিজ তৈরি হয় এবং পরিশেষে বাংলাদেশের অর্থনীতি সামনের দিকে এগিয়ে যেতে পারে। এখানকার প্রকৃতির যত ফল, যত ফ্রুটস, এই জিনিসগুলা আমরা চাচ্ছি একটু বাহিরে যাক। অনেকের সাথে কথাবার্তা হলো, তারা বলছে যে এই ফলগুলো সাধারণত এর মধ্যে সীমাবদ্ধ থাকে। এটা দেখা গেল খুব বেশি হলে চট্টগ্রাম কিংবা খুব বেশি হলে কক্সবাজার পর্যন্ত যায়। এখানে আরও একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এই ফলগুলো যখন তো বাইরে যাচ্ছে তখন তার দামটা বেড়ে যাচ্ছে, মানুষের ক্রয় ক্ষমতার ঊর্ধ্বে। লিস্ট টু লেট কী করতে পারে? এখানে যারা এই বিশাল ফ্রুটস ইন্ডাস্ট্রির সাথে জড়িত আছেন তারা আপনারা ইচ্ছে করলে এগুলো আমাদের সাইটে পোস্ট করতে পারেন এবং ট্রান্সপোর্টেশনের ব্যাপারেও আমরা হেল্প করব। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষ উপকৃত হবে। নট অনলি দ্যাট, এই জিনিসগুলো আমরা দেশের গণ্ডি পেরিয়ে দেশের বাহিরেও নিয়ে যেতে চাই। তাই এই লোকাল এরিয়াতে আপনারা যারা আছেন এই ইন্ডাস্ট্রির সাথে জড়িত, তারা ইচ্ছে করলে আমাদের প্ল্যাটফর্মে আপনারা আপনাদের জিনিসপত্র লিস্টেড করতে পারেন। বাড়ির কাছে আরশিনগর, সেথায় পড়শি বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে। বিখ্যাত বিখ্যাত মানুষ, আমাদের প্রাণের মানুষ লালন ফকির বলে গিয়েছেন। আসলে কতটা ডিপ আলোচনা থেকে উনি এই বিষয়টা অ্যানালিসিস করে আমাদেরকে দিয়ে গিয়েছে, কিন্তু আমরা আসলে এত দুর্ভাগ্য, আমাদের দুর্ভাগ্য যে আমরা এই নান্দনিক বিষয়টা আমাদের দেশের মানুষের কাছেই তুলে ধরতে পারলাম না, বিদেশের মানুষের কাছে তুলে ধরতে পারলাম না। এই জীব বৈচিত্র্য, এই সৌন্দর্যকে আমরা দেশের মানুষ সহ সারা বিশ্বের মানুষের কাছে তুলে ধরতে চাই। সেনাবাহিনী একজন ব্যক্তি আছে, তার সঙ্গে কথা বললাম, উনি বলছে যে ওয়েল মেবি 200 to 300 বিদেশে আসে এখানে ভ্রমণ করতে, কিন্তু আমরা চাইছি যে বিষয়টাকে আরও একটু বাড়াতে। সো ফর এক্সাম্পল, যদি দেখা গেল যে আমরা বছরে 5 মিলিয়ন ট্যুরিস্ট এখানে নিয়ে আসতে পারি সারা পৃথিবী থেকে, যেটা খুবই সামান্যতম, বেসিক্যালি প্রপার প্রমোশনালের মাধ্যমে, প্রপার ক্যাম্পেইনের মাধ্যমে এই নান্দনিক সৌন্দর্যকে যদি সারা বিশ্বের কাছে আমরা তুলে ধরতে পারি, আর যদি 5 মিলিয়ন ট্যুরিস্টকেও একদম পুয়ারলি ইয়ারলি যদি আমরা নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু এটা মিনিমাম $50 মিলিয়ন ইন্ডাস্ট্রিতে আমরা এই জায়গাটাকে নিয়ে যেতে পারি। বাংলাদেশের ইয়াংস্টার যারা আছেন তারা সবাই খুব ডেসপারেটলি আপনারা দেশ ছেড়ে বিদেশে চলে যেতে যাচ্ছেন, যেন এই দেশের গণ্ডি পেরোলেই মনে হয় সব ধরনের অঙ্ক সমাধান হয়ে যাবে, আপনাদের জীবনের মধ্যে অনেক পরিবর্তন আসবে, আপনারা সবাই উন্নতির শীর্ষ চূড়ায় পৌঁছে যাবেন। আসলে বিষয়টা কিন্তু তা না। স্পেশালি যারা মেধাবী আছেন তাদের প্রতি আমার আকুল আবেদন, আপনারা এই দেশের সোনার মাটিকে ত্যাগ করে কখনো বিদেশে যাবেন না। এই দেশের সোনার মাটিতেই আপনাদের মেধাটা ব্যয় করে এই দেশকে সামগ্রিকভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যান। এই দেশের মাটি অলরেডি সোনার, এখন আমাদেরকে একটু প্রপার ওয়েতে এই মাটিতে ফসল ফলিয়ে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাই আসুন আমরা সবাই মিলে এই কাজটা করি, প্রত্যেকের রোলটা প্লে করে এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই, এই দেশের অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। এই বিশাল জায়গার মানুষকে আপনি কিভাবে ট্যাগ লাগিয়ে বলছেন যে এরা ক্ষুদ্র জনগোষ্ঠী? এরাই তো বৃহৎ জনগোষ্ঠী। এই বৃহৎ জনগোষ্ঠীকে আমাদেরকে কাজে লাগাতে হবে। চলে যাবার আগে একটা ছোট্ট ইনফরমেশন, লিস্ট টু লেট নগদে বিশ্বাস করে না। লিস্ট টু লেট বিশ্বাস করে সত্যিকারের বিকাশ ঘটে প্রচুর শ্রম, অধ্যাবসায় এবং দীর্ঘ পরিকল্পনায়। সেই ভাবনার জায়গা থেকে দেশ গড়ার অবদানে দেশ ও বিদেশে লিস্ট টু লেট কাজ করছে বৈষম্যের বিরুদ্ধে এবং ঐক্যের বন্ধনে। লিস্ট টু লেট জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, লিবারেল, ডান, বাম, সরকারি, বিরোধী দল, কর্পোরেট দুনিয়া থেকে অতি সাধারণ মানুষ সবাইকে এক কাতারে নিয়ে আসার চেষ্টায় কাজ করছে। আমাদের কাছে সবাই সমান। তাই আপনার দৈনন্দিন প্রয়োজনে পোস্ট করুন এবং খুঁজে পেতে নিতে দিতে একে অপরকে সাহায্য করুন। এনজয় করুন নতুন নতুন বাংলা গান এবং ওয়েব সিরিজ। লিখুন সিম্পোসিয়াম গ্যালারিতে। আপনার কথা কেউ প্রকাশ না করলেও আমরা তা প্রকাশ করব।
আমরা সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা প্ল্যাটফর্মে নিয়মিত আপডেট দিচ্ছি। আছি ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, লিঙ্কডইন এবং ইউটিউবে। কাজ করছি 24 ঘন্টা শুধুমাত্র আপনাদের সেবায়। সেখানে আপনাদের সমস্ত প্রশ্ন উত্তর দেওয়া আছে। লাইক এবং সাবস্ক্রাইব করে সংযুক্ত থাকুন। ভিডিওটি শেয়ার করলে আমাদের পরিধি বাড়বে, সৃষ্টি হবে নতুন নতুন কাজ, এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই আপনি লিস্টুলেটে একটি পোস্ট করুন না কেন, সেখানেই রোপণ হবে নতুন একটি গাছ। এছাড়াও আমরা কেমন করছি আর কি কি করা উচিত সে বিষয়ে জানার আপনার মতামত। বিশাল এই জার্নি আমাদের একার পক্ষে পাড়ি দেওয়া দুঃসাধ্য, তাই আপনাদের প্রয়োজনে যখন আপনারা লিস্টুলেট ব্যবহার করা শুরু করবেন তখনই আমাদের শ্রম হবে সার্থক, এবং লিস্টুলেট যে গন্তব্য নিয়ে কাজ করার চেষ্টা করছে সেখানে পৌঁছানো হবে সহজ। দেখা হবে আগামী সপ্তাহে পৃথিবীর অন্য কোনো জায়গায়। সে পর্যন্ত যে যেখানে আছেন, যেভাবে আছেন, নিজের দিকে খেয়াল রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার আগে দেশ। আপনার দৈনন্দিন প্রয়োজন খুঁজে পেতে নিতে দিতে ভিজিট করুন listtolit.com। লিস্টুলেট.com, দেশে ও প্রবাসে বাঙালির বন্ধন।